আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, সংক্ষেপে ঈমান ভঙ্গের 10টি কারণ সকলের অবগতির জন্য আমি উপস্থাপন করছি। প্রথম কারণটি হল আল্লাহ তাআলার সাথে শিরক করা। শিরক মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। শিরক আল্লাহ পাকের সাথে সম্পর্ককে ছিন্ন করে। শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন। শিরক এমন একটি ভয়াবহ গুনাহ, শিরকে লিপ্ত হয়ে কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক কখনোই তাকে ক্ষমা করবেন না। ঈমান ধ্বংসের প্রথম এবং প্রধান কারণটি হল আল্লাহ পাকের সাথে শিরক করা। দ্বিতীয় কারণ হল কোনো ব্যক্তি তার নিজের এবং আল্লাহ পাকের মাঝে কোনো মাধ্যম বা মধ্যস্থতাকারী গ্রহণ করা। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম এবং মধ্যস্থতাকারী নেই। বান্দা সরাসরি আল্লাহ পাকের ইবাদত করতে পারে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারে, তার কাছে চাইতে পারে এবং নিজের আবেদন নিবেদন, ব্যথা বেদনা দুঃখ কষ্টের কথা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করতে পারে। কোনো মাধ্যম নাই। আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য, তার নিকট থেকে কোনো কিছু পাওয়ার জন্য, তার কাছে আবেদন জানানোর জন্য, দোয়া করার জন্য, ইবাদত করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। বান্দা সরাসরি আল্লাহকে ডাকতে পারে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। হে নবী, আমার কোনো বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো তাদের খুবই নিকটে। কোনো প্রার্থনাকারী, দোয়াকারী যখন আমার কাছে দোয়া করে, আমি সরাসরি তাৎক্ষণিক তার জবাবে, তার দোয়ায়, তার প্রার্থনায় সাড়াদান করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিন ব্যক্তিকে সরাসরি আল্লাহ পাকের কাছে চাইতে হবে এবং মাঝখানে কোনো মাধ্যম এবং মধ্যস্থতাকারী গ্রহণ করা যাবে না। কেউ এটা গ্রহণ করলে তার ঈমান বিনষ্ট হবে। তৃতীয় বিষয় হলো, কোনো কাফের মুশরিককে আপনার যদি কেউ কাফের এবং মুশরিক মনে না করে এবং অন্য ধর্মগুলোকে কেউ যদি সঠিক মনে করে বা অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে যদি কেউ জান্নাতি মনে করে এবং তারা নাজাত পাবে, তারা সফলতা লাভ করবে, এরকম যদি কেউ মনে করে, বিশ্বাস করে, তাহলে তার এই বিশ্বাস, এই মনে করাটা তার ঈমান ধ্বংসের অন্যতম কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মানব জাতির জন্য সত্য দিন হিসাবে ইসলাম প্রদান করেছেন। ইসলাম একমাত্র সত্য দিন। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন সত্য নয়। তবে হ্যাঁ, অন্যান্য দিন বা ধর্মের মধ্যে কিছু কিছু ভালো কথা আছে, কল্যাণের কথা আছে, সত্য কিছু কথা আছে, কিন্তু সেগুলো ফুললি ট্রু রিলিজিয়ন নয়। সেগুলোর ভিতর শিরক আছে এবং সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে পরিত্যাগ করে আল্লাহ পাকের সাথে তার কোনো সৃষ্টিকে উপাসনা করা হয়, সৃষ্টিকে ডাকা হয়। এজন্য কোনো মুমিন কোনো কাফের মুশরিককে বা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে সত্য এবং সঠিক মনে করতে পারে না। সেটাকে অবশ্যই ভুল মনে করতে হবে। ইসলামকে সত্য এবং সঠিক দিন মনে করতে হবে। চতুর্থ কারণ হল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে শরিয়াহ এবং আদর্শ প্রদান করেছেন, সেই শরিয়াহ এবং আদর্শের চাইতে মানবরচিত কোনো দিন, কোনো মতবাদ, কোনো আদর্শকে কেউ যদি উত্তম মনে করে অথবা সেটাকে যদি কেউ সঠিক মনে করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থাপিত, তার প্রদর্শিত দিন, শরিয়া এবং আদর্শকে কেউ যদি বর্তমান যুগে সেটা চলবে না বা সেটা অনুযায়ী চলা সম্ভব নয়, অথবা সেটাকে কেউ যদি তার জীবনের সফলতা, সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতির পথে কেউ যদি বাধা মনে করে, তাহলে তার ঈমান বিনষ্ট হবে। মনে রাখতে হবে,
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, তার আনিত, তার প্রদর্শিত জীবন আদর্শ কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল মানুষের জন্য সেটা কার্যকর থাকবে। সেটাকে কোনো অবস্থাতেই ভুল, অকেজো এবং অকার্যকর দাবি করার, মনে করার কোনো সুযোগ নেই। এটাকেই গ্রহণ করতে হবে। সুতরাং যদি কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিত্যাগ করে মানবরচিত কোনো আদর্শকে, মতবাদকে শ্রেষ্ঠ জ্ঞান করে বা দাবি করে, তাহলে তার ঈমান বিনষ্ট হবে। সেই ঈমানের দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। ইসলামের তার রজ্জু তার গলা থেকে সে নিজেই যেন খুলে ফেলল, এটাই প্রমাণিত হবে। এবং পঞ্চম বিষয়টি হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে দ্বীন এবং শরিয়াহ, যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা প্রদান করেছেন, সেই বিধিবিধানগুলোকে কেউ যদি ঘৃণা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে তার ঈমান বিনষ্ট হবে। 6 নম্বরে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয়কে অথবা শাস্তি এবং সওয়াবের কোনো বিষয়গুলোকে নিয়ে কেউ যদি ঠাট্টা এবং বিদ্রূপ করে, তাহলে সে ব্যক্তি কাফির প্রমাণিত হবে এবং তার ঈমান বিনষ্ট হবে। অর্থাৎ শরীয়তের কোনো বিধিবিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার কোনো সুযোগ কিন্তু নাই। ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। কোনো শাস্তি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। কোনো সওয়াবের বিষয়টিকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। জান্নাত জাহান্নামের বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। অথবা দুনিয়াতে কোনো অপরাধের জন্য, শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান প্রদান করেছেন, সেই বিধানকে নিয়েও কোনো ঠাট্টা, মশকরা, তামাশা এগুলি করা যাবে না। এগুলি করলে তার ঈমান বিনষ্ট হবে। 7 নম্বর বিষয় হলো জাদু করা, জাদুর মাধ্যমে ক্ষতি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত গুনাহগুলোকে ধ্বংসকারী গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন, তন্মধ্যে জাদু করা অন্যতম। জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করা, মানুষের অকল্যাণ করা, এটাও ঈমান বিধ্বংসী অন্যতম কারণ। 8 নম্বর বিষয়টি হলো যে মুমিনদেরকে বাদ দিয়ে মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এবং মুমিনদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। যে আপনি মুমিনদেরকে বাদ দিয়ে মুশরিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করলেন, আবার মুসলিমদের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে মুশরিকদেরকে, কাফেরদেরকে আপনি সাহায্য সহযোগিতা করলেন। এর দ্বারা কি হবে? ঈমান বিনষ্ট হবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। 9 নম্বর কারণ হলো যে ব্যক্তি বিশ্বাস করবে যে কিছু মানুষের জন্য ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ তিনি এমন একটা পর্যায়ে চলে গেছেন, এখন আর তার উপর শরীয়তের বিধিবিধানগুলো কার্যকর না। তিনি যা ইচ্ছা তাই করতে পারবেন। শরীয়তের বিধান এখন এই পর্যায়ে তার মেনে চলাটা জরুরি না। এরকম যদি কেউ মনে করে, তাহলে যে এরকম মনে করবে বা বের হয়ে যাবে এবং যার ব্যাপারে অন্য মানুষ এই বিশ্বাস পোষণ করবে বা এটাকে মেনে নিবে, তাদের প্রত্যেকেরই ঈমান বিধ্বংস হয়ে যাবে। এবং সর্বশেষ ঈমান বিধ্বংসী বিষয়টি হলো আল্লাহ পাকের দিন থেকে, আল্লাহ পাকের দিনের হুকুম আহকামগুলো থেকে ইচ্ছাকৃতভাবে বিমুখ থাকা, আল্লাহ পাকের দিনের হুকুম আহকামগুলো পালন না করা, ইচ্ছাকৃতভাবে দিনের অনুশাসনকে বিনষ্ট করা, ইচ্ছাকৃতভাবে দিনের বিধিবিধানগুলোকে উপেক্ষা করা এবং তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটাও হলো ঈমান বিধ্বংসী অন্যতম কারণ। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো কেউ ইচ্ছাকৃতভাবে করুক বা অনিচ্ছাকৃতভাবে করুক, অথবা কেউ যদি উপহাসের সাথে এগুলো করে, তাহলে তাদের প্রত্যেকেরই ঈমান বিধ্বংস হবে। এছাড়াও কোরআনুল কারিমে এবং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন, যে বিষয়গুলো মানুষের ঈমানকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের ইসলামটাকে ক্ষতিগ্রস্ত করে, মানুষের আমলি জিন্দিগিটাকে বিনষ্ট করে দেয়। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকেরই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার এবং আন্তরিকতা নিষ্ঠার সাথে ইসলামের অনুশাসন, বিধিবিধানগুলো আমাদের প্রত্যেকের মেনে চলা দরকার। আল্লাহ যে ঈমান আমাদেরকে দিয়েছেন, সেই ঈমানের হেফাজত করা দরকার। কারণ ঈমানের ঘরে শয়তান বিভিন্নভাবে, বিভিন্ন রূপে আমাদের হানা দিতে চায় এবং ঈমানের ঘরে প্রবেশ করে ঈমানকে বিনষ্ট করে দিতে চায়। এই জন্য আধুনিক এই জাহিলিয়াতের যুগে আমরা যদি সজাগ এবং সচেতন যদি না থাকি এবং ঈমানের ঘরে যদি আমরা পাহারা না বসাই, তাহলে শয়তান আমাদের ঈমানটাকে বিনষ্ট করে দিবে এবং আমরা ঈমানহীন হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং ঈমানহীন হয়ে যদি দুনিয়া থেকে আমরা প্রস্থান গ্রহণ করি, তাহলে সেটা আমাদের জন্য
চরম ক্ষতি এবং ধ্বংসের কারণ হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে আমাদের ইমানের ব্যাপারে সজাগ থাকার, সচেতন থাকার এবং ইমানটাকে হেফাজত করার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।